ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ভালোবাসা মানে গেম 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 গেম, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। Love, love, oh love, love ocean right or wrong. ভালোবাসা মানে হিসাবের খাতা, love and gone. I love you, baby. কেন? Thank you. থ্যাংক ইউ কেন? এটার জন্য। এটার জন্য থ্যাংক ইউ দেওয়ার কি আছে? তুমি বুঝতেছো, আমি না নিজের উপর নিজেই ইমপ্রেসড। ক্যান্টিনে গেলাম, ভাইয়া ভাবির সামনে বসে খেলাম, ওরা আমাকে চিনতেই পারলো না। গশ, দিস ইজ সো অ্যামেজিং। কি ব্যাপার, তুমি খুব উইয়ার্ড ফেস বানিয়ে রাখছো কেন? বিকজ আই এম অ্যামেজড, আই এম সো হ্যাপি। আমার খুব ভালো লাগতেছে, তাই আমি এরকম উইয়ার্ড ফেস বানাইছি। আমার খুব ভালো লাগছে না, তোমার ভাইয়া ভাবি তোমাকে চিনে নাই, তুমি তাদের সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইছো, আর তোমার ভাবি ভাবছে আমি অন্য আরেকটা মেয়ে নিয়ে এখানে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইতেছি। তারপর আবার সে আমাকে ছি 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 বলে ইনসাল্টও করছে। হোয়াট অ্যান ইমেজ, রন্টু। ও ওয়েল, এটা তোমার সমস্যা, ইটস নট মাই সাবজেক্ট। ইয়েস, আমার ইমেজ নষ্ট হলে সেটা তো তোমার সাবজেক্ট কখনোই ছিল না। আচ্ছা, তুমি এরকম করতেছো কেন? আমি তো জানি তুমি ভালো, আমি জানি তুমি কত লক্ষ্মী। মানুষজন কি বলে এটা নিয়ে কি যায় আসে? ধুর। আই এম লিভিং ইন আ সোসাইটি ম্যান, কাম অন। তুমি আমাকে একা ভালো জানলে হবে না, মানুষও আমাকে ভালো জানতে হবে। উফ রন্টু, তুমি এত ওভার রিঅ্যাক্ট করতেছো কেন? আমি ওভার রিঅ্যাক্ট করতেছি? রিঅ্যাক্টর তুমি দেখছো কি? আমি এখন স্ট্রেট তোমার ভাই ভাবির কাছে যাব, গিয়ে বলবো আমি এখানে জুইয়ের সাথে আসছি। এই খবরদার! এই তুমি খবরদার, একদম ডমিনেট করবে না। এমনি রেপুটেশনের ফলো হয়েছে, এখন আবার ডমিনেট করে। এখন আমার দোষ না? আমি তো বলছিলাম এখানে না এসে বান্দরবান চলো, আমার তো কোনো কথা শুনো না। হ্যাঁ, বান্দরবন যাইতাম, তারপর তোমার ভাই ওইখানেও বান্দরের মতো লাফাইতে লাফাইতে গিয়ে হাজির হইতো, তখন ঘটনা একই হইতো। হ্যাঁ, সেই জন্যই তো বলছি গাড়ি রেডি করো, ঢাকায় যাব। হ্যাঁ, যাবো ঢাকায়। আগে অ্যাডভান্সের টাকাগুলো অ্যাডজাস্ট হোক, গাড়ি রেডি করে ঢাকায় যাব। তার আগে আমি আমার রেপুটেশনটা উদ্ধার করব। মানে কি? সময় হলে দেখবা। ঠিক আছে, দেখবো। কফি খেতে ইচ্ছা করছে, যাও কফি বানাও। নিজে বানায় খাও, যাও। এই, কফি বানাতে বলছি না? বাবু, কথায় কথায় বকা দাও কেন? হ্যাঁ, বানাইতেছি। শোনো, কফি যদি খারাপ হইছে, চিনি যদি ঠিকঠাক মতো না হইছে, সেই কফি কিন্তু তোমারই খাওয়াবো। ক্যান্টিন থেকে এভাবে চলে আসলে কেন? তাতে তোমার কোনো প্রবলেম? না, আমার কোনো প্রবলেম নাই। তাহলে আরে বাবা, এমনি জিজ্ঞেস করছি, এমন কি হয়েছে যে নাস্তা না খেয়ে চলে আসতে হবে? কিছু হয়নি? তুমি বলছো কিছু হয়নি? না, আমি তো কোনো প্রবলেম দেখছি না। তুমি প্রবলেম দেখবে না কেন? ওই ছেলেটাকে, ওই ছেলেটার সঙ্গে তোমার কি কথা হয়েছে সব খুলে বলো, ক্লিয়ার করো আমাকে। আরে, আমি কিন্তু তোমাকে ক্যান্টিনে বসে বলেছি আমার সাথে কি কথা হয়েছে। এখন আবার বলবে, প্রথম থেকে বলবে, যা যা বলেছো সব কিছু বলবে। বল। সব বলতে কি, ওনাকে আমি বললাম কালকের ঘটনার জন্য সরি, দ্যাটস ইট। আর আর কি বলবো? ওনার সাথে আমার কি কথা থাকবে? শুধুই সরি? হ্যাঁ, শুধুই সরি। সুমি, তুমি ওনাকে সরি বলোনি, তুমি ওনার কাছ থেকে ছবি চেয়েছো। এই কথাটা বলছো না কেন? কিসের ছবি? তোমার ছবি। উনি লুকিয়ে লুকিয়ে তোমার যে ছবিগুলো তুলেছিলেন সেই ছবি।
ওনার সাথে তোমার দেখা হয়েছিল? তোমার কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে কথা বলছি? তুমি অস্বীকার করেছিলে কেন? ভালোবাসা মানে সন্দেহ করে এটা অস্বীকার করার ব্যাপার না, মানে আমার কাছে মনে হয়েছে ওনার ক্যামেরায় আমার ছবিগুলো থাকা ঠিক না, তাই আমি ওনার কাছে ছবিগুলো চেয়েছি। তুমি শুধু শুধু ভুল বুঝছো আরিফ। ভুল বুঝবো না কেন? তুমি তো প্রথমে আমাকে কথাটা বলতে পারতো, তুমি হাইড করেছো কেন? সরি বাবা, তখন বলিনি, এখন তো বললাম, হয়েছে। অবহেলা করে কষ্ট পুনর্বার। আর তুমি ওনার কাছে ছবি চাইতে গেলে কেন? উনি ছবি নিয়ে যা খুশি করুক না, অসুবিধে কি? নাকি তোমার আগের ফটোগ্রাফার কেমন ছবি তুলতেন আর ইনি কেমন ছবি তোলেন সেটা পরীক্ষা করতে চেয়েছো? কিসের সাথে তুমি কি মিলাচ্ছ আরিফ? আমি তোমার আগের সেই ফটোগ্রাফার প্রেমিকের সঙ্গে এই ছেলেটাকে মেলাচ্ছি। ফটোগ্রাফার দেখলে মাথা ঠিক থাকে না, ছবি তুলতে ইচ্ছে করে, সেজন্য এক ফটোগ্রাফারের সঙ্গে প্রেম করেছিলে। দেখো আরিফ, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমরা কেউ কারো পাস্ট নিয়ে কথা বলবো না। না না, আমি বলতে চাইনি তো, তুমি আমাকে বাধ্য করেছো। তুমি এখানে এসেও একজন ফটোগ্রাফার জোগাড় করে ফেলেছো, সে কেমন ছবি তোলে সেটা দেখার জন্য তোমার মনের ভেতরটা উস্কোস উস্কোস করছে। প্লিজ আরিফ, এই ব্যাপারটা নিয়ে আমরা আর কথা না বলি, এখানেই শেষ করি, বাদ দাও না প্লিজ। ওনার নাম তো জাফর ছিল, ইনার নাম কি? আমি জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো। করেছিলাম, বলেনি। আরিফ স্টপ ইট, এনাফ। আচ্ছা, আমি ওনার সাথে আর কথা বলবো না, ওনার কাছ থেকে আর ছবি চাইবো না, ওকে? ভালোবাসা মানে অভিমান অধিকার। কবিতা শুনবে? আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তে জলশিরি নদীর ধারে। ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ভালোবাসা মানে গেইন 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 গেইন, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ, লাভ লোকসান রাইট অর রং। ভালোবাসা মানে হিসাবের খাতা, লাভ অ্যান্ড কং। এই ছেলে, তোমার সাথে আমি কোনো কথা বলবো না। যাও তুমি। ভাবি প্লিজ আমার কথাটা একটু শুনেন, ভাবি প্লিজ প্লিজ প্লিজ। ভাবি রন্টু, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি খুবই খারাপ একটা ছেলে। ভাবি বিশ্বাস করেন আমি মোটেও খারাপ ছেলে না, আমি খুবই ভালো একটা ছেলে। আপনি শুধু আমার কথাটা একটু শুনেন। তুমি নিজেকে কি মনে করেছো? হ্যাঁ, ওইদিকে জুইয়ের সাথে প্রেম করবে আর এদিকে বোরখাওয়ালি নিয়ে ঘুরে বেড়াবে। তুমি কি ভাবছো আমি জুইকে কিছুই বলবো না? এতক্ষণ তো বলেও দিতাম, খালি ওর ফোনটা বন্ধ বলে। ভাবি ওকে তো ফোন আমিই বন্ধ রাখতে বলেছি। হ্যাঁ, তা তো বলবেই, কারণ তুমি তো খুবই চালাক একটা ছেলে। তুমি কি মনে করেছো ও ফোনটা খুলবে না? যখন খুলবে ঠিক তখনই জানতে পারবে। ভাবি আমি না বলা পর্যন্ত ও ফোন খুলবে না। এই ছেলে, এই কথার মানে কি? ভাবি ব্যাখ্যা করলে তো অনেক কিছু বলতে হবে, কিন্তু সেটা বলার এখনো সময় হয়নি। আপনি শুধু এখন এতটুকুই জানেন আমি খুবই ভালো একটা ছেলে, খারাপ না। তুমি শুধু খারাপ না, খারাপের খারাপ একটা ছেলে। এই মেয়েকে বিয়ে করে হানিমুনে চলে এসছো। এটা কি তোমার লাভ ম্যারেজ নাকি সেটেল ম্যারেজ? একসাথে তুমি কয়টা প্রেম করেছো? ভাবি এটাই একটা রহস্য। রন্টু, আমি আর কোনো রহস্যের কথা শুনতে চাই না। 12 বছর ধরে আমি তোমার ভাইয়ের রহস্যের শিকার। তাহলে ভাবি রহস্য শব্দটা ভুল হয়েছে, এটা হবে পরিস্থিতি। আমি পরিস্থিতির শিকার ভাবি। ওকে, পরিস্থিতির শিকার। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। ঠিক আছে ভাবি আমি যাব, কিন্তু ভাবি আমি খারাপ না, আমি ভালো ভালো ছেলে। ওকে ওকে, তুমি ভালো, যাও। ভাবি আপনি তো রাগ করে জিদ করে বলতেছেন আমি ভালো ছেলে। প্লিজ ভাবি মন থেকে বলেন আমি ভালো ছেলে, প্লিজ বলেন আমি খারাপ না, আমি ভালো ছেলে। হ্যাঁ রন্টু, আমি রাগ করে জিদ করে বলছি না, আমি একদম মন থেকে বলছি তুমি খুবই একটা ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এখন যাও। ওহ ব্যথা লাগে তো, আসতে। সত্যি আমি ভালো ছেলে, আমি খারাপ না। বিশ্বাস করেন আমি আপনাকে সব খুলে বলবো, ঠিক আছে? ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ভালোবাসা মানে গেইন 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 গেইন,
সব রাত লুকোচুরি খেলা, ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ, লাভ লোকসান কি করছেন? ফুটবল খেলে সামনে ওয়ার্ল্ড কাপ, কি বলেন ভাইয়া? টেনিস গ্রাউন্ডে কি ফুটবল খেলা যায় নাকি? খেললে খেলা যায়, আপনি খেলবেন? ঠিক আছে, আমি ব্যাট বল নিয়ে আসি, চলেন টেনিস খেলি। তাই মেয়ে, আপনি কালকে সিনেমা দেখতে গেছেন না? জি ভাইয়া। সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল। এক্সকিউজ মি ভাইয়া, ওটা বাচ্চা মেয়ে না, আমার ওয়াইফ। তো সিনেমা দেখতে গেছেন, দৌড়ে পালে আসছেন কেন? ভাইয়া ওখানে ঢোকার সাথে সাথে দেখলাম একটা লোক গুল্লি মার বলে চিৎকার করছে। তা আমার ওয়াইফ আসলে ভয় পেয়ে বললো চলো এখানে পরিবেশ ভালো না, বের হয়ে যাই। খুব ভালো করছেন, এটা ফালতু লোক। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ব্যাট বলটা নিয়ে আসি। এই মেয়া, আমি বলতেছি ফুটবল, আপনি ব্যাট বল করতেছেন কেন? ভাইয়া আপনার কি কোনো মানে মন টন খারাপ? না, আমার মন খুব ভালো, কিন্তু আমি ম্যাড, পাগল, পুরো সাইকো। সমস্যা আছে? জি না ভাইয়া, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই তো? না ভাইয়া। তাহলে আসেন খেলি। না ভাইয়া থাক, খেলবো না ভাইয়া। আরে সমস্যা কি? টেনিস খেলবো, অসুবিধা নেই, আসেন। না ভাই, আমি টেনিস খেলা পারি না ভাইয়া। আরে ভাই, আমিও তো পারি না। ভাইয়া না পারলে খেলবেন কেমনে? নতুন খেলা খেলবো। কিভাবে? আপনি ব্যাট আনবেন, বল আনবেন না, আপনার পিটাই একবার এদিকে নেবো, আবার পিটাই দিক থেকে এদিকে আনবো, অসুবিধা নেই। না ভাইয়া থাক ভাইয়া, ভাইয়া থাক ভাইয়া, চালুন ভাইয়া। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া, ভাইয়া প্লিজ ভাইয়া খেলবো না। ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। আমার দাদাই কইতো চোরের মন পুলিশ পুলিশ, দাদাই ঠিক কইতো। আমি খারাপ না? হ্যাঁ আমি খারাপ, আমি চোর। আমি চোর হইলে তুমি ডাকাইত। চোরের বিচার নিয়ে বইছো, ডাকাইতের কোনো বিচার নাই। জসীমউদ্দিন, তুমি কি বলছো এসব? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো। ক্লিয়ার করে কইতে হইব না? পুরান জামা ভাল লাগে না রে, তোমার নতুন জামা চাই, নতুন কাপড়, নতুন ডিজাইন। কি সব জামা কাপড় শার্ট প্যান্ট ডিজাইন, কি বলছো এসব? কি কইতে চাই বুঝো না? তোমারে খুঁজতে যায় আমি এক পাগলের বউয়ের দিকে চাইছি বলে তুমি আমার বিচার বসাও, আর তুমি যে এক গাইটা গুইটা পোলার লগে গোপনে কথা কও, সেইটার কোনো বিচার নাই। আরে গোপনে কোথায় দেখলে? ও তাইলে ওপেনে এর লেগে হাত ধরে কথা কও, লাজ শরম কিছুই নাই। আরে জসীমউদ্দিন, সে আমার ছোট ভাই। মমতাজ বেগম, তোমার সব ছোট ভাইরে আমি চিনি। তোমার খালাতো ভাই রিপন বিপন শিপন, মামাতো ভাই ঝন্টু মন্টু রিন্টু, ফুপাতো ভাই রফিক শফিক তৌফিক, হে তোমার কেমন ভাই? হ্যাঁ নাম কি কও? সে আমার পরিচিত ছোট ভাই। ও তুমি তোমার পরিচিত ভাইয়ের লাগে হাত ধরে হাইসা কথা কইবা, সেইটার কোনো বিচার নাই। আর আমি আমার শালীর মতো তোমার বান্ধবীর লগে একটু মিষ্টি দুষ্টামি করছি, এর লাগে তুমি আমার ডিভোর্স দিবার চাও? এই তুমি ডিভোর্স দেবার কেডা? ডিভোর্স আমি দিমু, তোমারে না, এই দুনিয়ারই ডিভোর্স দিমু। খবরদার আমার পিছনে আসার চেষ্টা করবা না। আসি, আবার দেখা হবে না, আর দেখা হবে না। এই জসীমউদ্দিন, কি করছো? ডিভোর্সের ব্যবস্থা করতেছি, দুনিয়ারে ডিভোর্স দেবো। তোমার ওই গলার রুমাল আর পাতলা ওড়না দিয়ে? আরে এই দুইটা ছিঁড়ে তো তুমি নরম বিছানার উপরেই পড়ে যাবে। শোনো, তার চেয়ে এক কাজ করি, দুজনে মিলে বাজারে যাই, বাজারে গিয়ে তোমার জন্য মোটা দেখে একটা দড়ি কিনে আনি, খাটটা সরিয়ে নিয়ে এখানে একটা টুল দিয়ে দিব, টুলের উপর দাঁড়িয়ে ঝুলে পড়বে, আমি সময় সুযোগ মতো টুলটা সরিয়ে নেব। ও আমি মরে গেলে তোমার সুবিধা, তাই না? অন এই গাট্টা গুট্টা পোলার হাত ধরে কথা কইতেছ, তখন তার গলা ধরে ঘুরে বেড়াবা। এই সাবধান, উল্টাপাল্টা কথা বলবা না। ঠিক আছে, আমি উল্টা পাল্টা কথা কমু না, ফাঁসু নিমু না। কি মনে করছো আমার জানের দাম নাই? আমি পরীক্ষা করতে এসেছিলাম আমার প্রতি তোমার দরদ কত, দেখলাম আমার উপরে তোমার দরদ শূন্য, সব দরদ ওই গাছটার উপরে। আমি ওই গাছটার আগে সাইজ করুম, সাইজ করে প্রমাণ করুম তোমার উপরে আমার দরদ কত। গাছটা রে, ওই গাছটা। ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার।
ভালোবাসা মানে গেইন 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 গেইন, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা, ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ, লাভ লোকসান রাইট অর রং, ভালোবাসা মানে হিসাবের খাতা, লাভ অ্যান্ড কং। এই শুনো জাফর, কেমন আছো? এদিকে আসো। তোমার সাথে করে দেখা হয়েছিল? হয়েছিল, আমার নাম জানতে চেয়েছিল, আমি বলিনি। নাম বলনি ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা কথা বলেছে কেন? এক্সকিউজ মি, তুমি তো আমার গার্লফ্রেন্ড না এখন, আমাকে ধমকাচ্ছ কেন? তুমি তো এমন ছিলে না, নাকি তোমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছো? সেও আমাকে ধমকাচ্ছে, তুমিও আমাকে ধমক দিচ্ছ। সরি, তুমি ওকে কেন বলতে গিয়েছো আমি তোমার কাছে ছবি চেয়েছি? আমি কি তোমার কাছে ছবি চেয়েছি? উনি আমাকে একটার পর একটা প্রশ্ন করছিলেন, আমি কিছু একটা না বললে তো উনি আমাকে ছাড়ছিলেন না। তুমি এখানে কেন এসেছো বলবে? এটা জানা কি খুব জরুরি? আমি তো তোমাকে বলেছি তোমার জন্য আসি। একটা রিকোয়েস্ট করতে পারি? আমি আজকে যেতে পারবো না, আমার কাজ শেষ হতে আরো 2 দিন লাগবে। এইখানে তোমার কাজটাকে সেটাও তো বোঝো না। তুমি যে রিসোর্টে এসেছো সেটার একটা ডকু ফিল্ম, আমি সেটার ফটোগ্রাফির কাজে এসেছি। ওকে, তোমাকে একটা প্রশ্ন করবো? না, পাস্ট নিয়ে না, প্রেজেন্ট নিয়ে। বলো। তোমার হাজবেন্ডের মাথায় কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকবে কেন? না, উনি ওই দিন আমার সাথে যেভাবে রিয়েক্ট করলেন, আজকে সকালে যে বিহেভ করলেন, এই জন্য বললাম। আরিফ আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি কি তোমাকে কম ভালোবাসতাম? দেখো জাফর, আমি কিন্তু তোমাকে সকালে বলেছি আমরা কেউ আমাদের পাস নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, আমি একটা ভুল করেছিলাম। তুমি আমাকে একটা সুযোগ দিতে পারো, তাহলে হয়তো আমার জীবনটা যেমন হতো না। ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। বিয়ের আগে তোমার সঙ্গে যে আমার প্রথম দেখা হয়েছিল, তুমি কি করে আমার সামনে এসেছিলে বলো তো? লাল শাড়ি লাল টিপ পরেছিলাম নাকি? তুমি বলো। লাল শাড়ির সাথে তো লাল টিপ পরার কথা না। মনে পড়েছে, লাল শাড়ির সাথে আমি কালো টিপ পরেছিলাম। কি হলো? তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? মানে কি? তুই তুকারি করে কথাবার্তা বলা গ্রাম্য নাকি? গারল কোথাকার। হাউ ডেয়ার ইউ সে দিস থিংস অ্যাবাউট মাই ব্রাদার? এসব উল্টাপাল্টা কথা আমার ভাইয়ের ব্যাপারে বলবা না, আমি বলে দিচ্ছি। তুমি কি বুঝতে পারছো তুমি এখনো ভালো হও নাই? না, বুঝতে পারি নাই। একটা মেয়ে তার মুখটা ঢেকে রাখার জন্য বোরকা পরছে, তুমি তার মুখ দেখতে চাইবে কেন? নষ্ট একটা মানুষ। ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে গেইন 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 গেইন, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা, ভালো
ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ, লাভ লোকসান রাইট অর রং, ভালোবাসা মানে হিসাবের খাতা।